গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বারটা বলেই দিই, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে তোমার ওই 9:30 মতো। তো এখন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি প্রায় ভিডিও রান্নাঘর থেকে শুরু করি, কারণ আমার রান্নাঘরটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা। তো যাই হোক, এখন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। আর 9:30 অবধি আমি কী কী কাজকর্ম করেছি চলো তোমাদের টুক করে একটু বলে দিই। তো সকালে যা বাসি কাজকর্ম থাকে সেগুলো করেছি, কাঁচা ধোয়া করেছি, তারপরে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, ছেলেকে চা করে দিলাম। আর পাউরুটি, একটা কোয়াটার পাউরুটি আনালাম। তো গোটাটা খেলো না, ও গোটা খেতে চায় না, অর্ধেকটা খেয়ে গেল। ওকে আবার বাটার দিয়ে চিনি দিয়ে সেঁকে দিয়েছি, খেয়ে গেছে। আর মেয়ে এখন পড়তে বসেছে, আর এখন বানিয়ে নিয়েছি চা। আমি চা খাবো আর মেয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি। দাদা খায়নি তো কী হয়েছে, ওর এখন ডিম টোস্ট খাবে। তো পাউরুটি দেখে ওর এখন মনে জেগেছে যে আমাকে ডিম টোস্ট করে দাও। তো ওই যে দুজনে অর্ধেক অর্ধেক, গোটাটা কেউ খেতে পারে না, তো অর্ধেকটা ওকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ছেলে তো চলে গেছে 9টার সময় পড়তে। তারপরে আমি মুখ টুক ধুয়ে এসে চাটা করে ওর খাবারটা রেডি করে নিচ্ছি। আর চলো ডিম টোস্টটা দিয়ে দিই, গরম গরম খেয়ে নেবে, কারণ ওর ডিম টোস্টে পেঁয়াজ লঙ্কা কিচ্ছু চলে না, সামান্য একটু নুন দিয়ে ফাটিয়ে বানিয়ে দিই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর গতকাল রাতে তখন দাদাভাই পনির এনে রেখেছিল, কারণ দেখো এখন তো সবজি তেমন ভালো লাগছে না, আর মাছ মাংস তেমন একটা খুব একটা খেতে ভালো লাগে না। তো পনিরটা রাত্রে ওকে আনিয়ে রেখেছি, যেহেতু বাজারে গেছিলো। তো ভাবছি আজকে একটু পনির করবো। আর দেখি যদি সবজিওয়ালা আসে কিছু সবজি রাখবো, কারণ ইদানিং সবজিওয়ালাটা খুব কমই ঢুকছে আমাদের পাড়ায়। তো চলো বন্ধুরা, মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে, দিয়ে আসে আর ও বসেছে পড়তে। আর এদিকে জামা কাপড় কেচেছিলাম, বৃষ্টি পড়ছিল, সব পিছনে মেলেছি। আবার দেখছি এখন হালকা হালকা একটুখানি রোদের আবহাওয়া দেখা যাচ্ছে। তো রোদ দিচ্ছে, মানে রোদের একটু আবহাওয়া হচ্ছে, পুরো রোদ দিইনি। তো আবার জামা কাপড়গুলো টেনে বাইরে বার করতে হবে। এই বৃষ্টি দিনে এই আমার সমস্যা, একবার টেনে বাইরে করো, একবার টেনে ঘরে নিয়ে যাও। তো হ্যাঁ, গেলাস এগুলো নাবাস নি না, আর নিচে বসে খাবি। তো এই যে মেয়ের খাবারটা রেডি করে দিয়েছি, ও এখন খাবে খাবারটা। সস নিয়ে না, নিচে বসে খা। তো আজকে হঠাৎ ডিম টোস্ট খেতে ইচ্ছা করলো, হ্যাঁ, পাউরুটি দেখে। সাধারণত আমার ঘরে পাউরুটি আসে না, পাউরুটি আনা হয় না, কারণ আমি তো খাই না, আর এরাও খুব একটা খায় না, কারণ পাউরুটি খুব একটা এদেরকে দিই না। আর এই এখন বৃহস্পতিবার করে ছেলে যেহেতু সকালবেলা পড়তে যাচ্ছে, সকালবেলা তো 9টা নাগাদ পড়তে যায়, আস্তে আস্তে 11টা 11:30 বেজে যায়। তো সেই জন্য ভাবি কি ও খালি পেটে যাবে, তো সকালে কী খাবার দেবো, ওই জন্য একটুখানি পাউরুটিটা শেখে দিই, খেয়ে চলে যায়। যাই হোক, পেটটা ভরা থাকবে। আর এখন হচ্ছে পুরো পাউরুটিটাকে এখন সস দিয়ে মাখাচ্ছে। সস খাচ্ছিস না ডিম টোস্ট খাচ্ছিস? বেশি সস খায় না। তো সকালবেলা এইসব খাবার দিলে আমার মেয়ের খুব ভালো, ও মানে সারাদিন ওকে ভাত না দিলেও চলবে, এইসব খাবার দাও। চাটুর চুটুর খেতে খুব ভালোবাসে ও, চটপটা খাবারগুলো খেতে খুব ভালোবাসে, তাই না? কী কী খেতে ভালোবাসিস তুই? কী কী খেতে ভালোবাসিস তুই? মোমো, রোল, চাউমিন, এগ রোল, মোগলাই, এইসব খেতে ভালোবাসে। তো এই খেলে আর এখন ভাত খাবে না। তো চলো আমি চাটা খেয়ে নিই, আমার অনেক কাজ আছে। চলে এসে ফুলওয়ালা ফুল। তো বৃহস্পতিবার ফুল দিয়ে গেল, আর হচ্ছে তোমার আমার গাছে প্রচুর ফুল হয়েছে, তাও ওই নিতে হয়, পান কলা এইসব নেওয়ার জন্য নিতে হয়। চলো, আমার মনে হয় ভাত হয়ে গেছে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। গাছে ফুল হয়েছে, গাঁদা ফুল, নীলকণ্ঠ, তারপর হচ্ছে টগর, একটা বড় টগরও হয়েছে, মানে মোটা সাদা টগর হয়েছে। চলো, ওয়েদারটা অন্যরকম হয়ে গেল, হাওয়া ছাড়ছে। চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে দেখি রান্নাবান্নার চিন্তা করি। আর গতকালকের ওলের ডাঁটাটা খুব ভালো খেলাম, ভেবেছিলাম যে বুড়ো হয়ে গেছে, কিন্তু না, কচি ছিল, খুব ভালো খেয়েছি। আমি তো রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা রুটি দিয়েও আমি একটু খেয়েছি। চলো, আবার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিই। আর ডালের সাথে একটু আলু ভাজবো। তারপরে জানো তো কাঁচা লঙ্কা বারণ, তো কাঁচা লঙ্কা মানে শেষ হয়ে গেছে। তো সবজিওয়ালা যেহেতু আসছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর তখন দাদাভাই কাজে গেছে, আস্তে আস্তে তো 10:30 বাজবে, ততক্ষণে তো আমার অর্ধেক রান্না হয়ে যায়। তো কী করবো তাই চিন্তা করছি, গাছে কটা লঙ্কা আছে তুলে আপাতত ওইটা দিয়ে এখন কিছু করি, তারপর আসলেও বাজারে পাঠাবো, ঠাকুরের মিষ্টি ফিষ্টি আনতে হবে, তখন নিয়ে আসে। চলো বন্ধুরা, হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে আসছি। আবার চলে আসলাম, তো আমার এইখানে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে ডাল, আজকে অল্প করে একটুখানি মসুর ডাল করলাম পেঁয়াজ দিয়ে। আর এখানে একটু আলু ভাজতে বসিয়েছি অল্প করে, যেহেতু ছেলে সকালে খাবে কিনা ঠিক নেই, মেয়েও খাবে না বলছে, তাই অল্প করে না আলু ভাজা এখন
গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদম আলু ভাজা ভালো লাগে না, ওই জন্য অল্প করে করেছি। একটু দেখো, কেউ বলবে যে একটু আগেই মেঘলা করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, রোদে পুরো একদম চারিদিক খাঁ খাঁ করছে, মনে হচ্ছে সেই সকাল থেকেই রোদ দিই, কিন্তু না, একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো। তো আলু ভাজাটা নামিয়ে সমস্ত জামা কাপড়গুলো রোদে দেবো। আর সবজিওয়ালার অপেক্ষায় আছি, আসছে না, আর তুমি দাদাভাইও আসছে না, তো ওকে একটু বাজারে পাঠাবো, বললামই তো। চলো আলু ভাজাটা নামিয়ে জামা কাপড় সমস্ত কিছু রোদে দিয়ে আসি, আর আচারটাও একটু রোদে দেবো। তো আচারটা হওয়ার পরে তোমাদের আর দেখানো হয়নি, চলো আগে রোদে দিয়ে আসি। তো বন্ধুরা জামা কাপড় সব বাইরে দিয়েছিলাম, আবার ঘরে তুললাম। আর এই সকালে যেগুলো ধুয়েছি ওগুলো রয়েছে বাইরে। এখন আকাশটার অবস্থা দেখো, পুরো মেঘলা হয়ে আছে, আর আকাশে আওয়াজ দিচ্ছে ঘুরুম 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 করে, শুনতেই পাচ্ছ। আর গাছে তো আম পেড়ে নিয়েছে। তো তো তোমাদের কিছু জিনিস দেখাবো, মানে গাছে এই মানে গাছে দুটো ফল হয়েছে, দুটো গাছে দুটো ফল ধরেছে। একটা হচ্ছে সেকেন্ডবার ফল ধরলো, আর একটা হচ্ছে প্রথমবার ফল হয়েছে। তো চলো তোমাদের দেখাই, অনেকদিন ধরে দেখাবো বলছি, দেখানো হচ্ছে না, আজকে দেখাই। চলো এখান থেকে দেখাতে পারবো কি না আসল কথা না, আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, ঠিক আছে, মানে চলো দেখাই আগে। ওই দেখো আমাদের গাছে দেখতে পাচ্ছ লেবু হয়েছে, কিন্তু কি লেবু আমি বুঝতে পারছি না। আসলে লেবুগুলো এরকম বড় হয়েছে, দেখছি দিন দিন এরকম বড় হচ্ছে। আশা করছি এটা ভাতে খাওয়ার লেবু না, কিন্তু এটা তোমার বাতাবি লেবুও না, কারণ বাতাবি লেবুর গাছ ওই সাইডে আছে, পাতাগুলো বড় বড়। এটা গন্ধরাজ লেবুও না, কি জানি এটা কমলা লেবু না মৌসুমি লেবু, গাছ বুঝতে পারছি না। আসলে গাছগুলো দেওয়ার লাগিয়েছিল, তো অনেকগুলো বছর হয়ে গেছে কোনো ফল হতো না। এই দেখো বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি রাখছি। তো এখনও কলে জল আসেনি, আর মেঘ গুড় করে বৃষ্টি নামছে। আর হচ্ছে তোমাদের দেখালাম যে মোচা হয়েছে, সবে বেরোচ্ছে। আর এই নিয়ে দ্বিতীয়বার, মানে প্রথমবারটাও দেখিয়েছিলাম তোমাদেরকে, আমার ওই যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ওর মধ্যে ছিল। আবার এই যে হচ্ছে, কিন্তু কলা গাছগুলো না হেলে যাচ্ছে, কি জানি গোড়ায় মাটি কম পড়লে ওই জন্য নাকি জানি না হেলে যাচ্ছে। এবার যদি কলা ধরে তো আরোই হয়ে যাবে, জানি না কি হবে। কিন্তু এই যে এখন জল আসার টাইম, কাজের টাইমে বৃষ্টি নেমে গেল, কি করব তাই চিন্তা করছে। বাজারে গেছে এখন আসেনি, এদিকে জলও আসবে, এদিকে বৃষ্টিও আসছে, এদিকে কোনো বাজার দিয়েও আসেনি। বন্ধুরা এখন বাজে 1:20, আর যখন বাজারে গেছিলো তখন তো বৃষ্টি হচ্ছিল বললাম। তো বাজার থেকে এসছে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, তো তাই তোমাদের দেখাতে পারিনি। কিন্তু কি রান্না করেছি সেটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এখন 1:20 বেজে গেছে, ওইগুলো সব ভাত তরকারিগুলো ওই ঘরে নিয়ে যাব, গ্যাস পরিষ্কার করবো, ঘর মুছবো, কাচবো, তারপরে গিয়ে স্নান করবো। আর বৃহস্পতিবার ঠাকুর দিতে হবে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করছি। তো এই যে ভাত, তারপরে ওই করেছি একটু গাটি কচু আলুর তরকারি, আদা দিয়ে লঙ্কা দিয়ে। এখানে তো ডাল আছে, আলু ভাজা আছে, আর একটু পনির রান্না করেছি। পনিরটা একটু ঝোল রেখেছি, ঠান্ডা হলে টেনে নেয় ওই জন্য। তো হয়ে গেছে আমার রান্নাবান্না, এখন ওই করে নিয়ে যাবো এগুলোকে। তার আগে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। আর তোমাদের তো দেখিয়েছিলাম যে বৃষ্টির জন্য ফুলের গাছগুলো কীরকম সব মানে ছড়িয়ে ছিটিয়ে গেছিলো, তো সেইগুলোকে বাঁশের চটা দিয়ে বললাম একটু বেঁধে দিতে, তো ওগুলোকে এখন বেঁধে দিয়েছে। বাবারে, তো দিয়ে বেঁধে দিয়েছে। আর গাছগুলো এখন দেখো মানে তাও ঠিক লাগছে। আর একটা, তো বন্ধুরা এখন বাজে 8টা, আর বাইরে প্রচুর বৃষ্টি হয়ে গেল একটু আগেই, এখন একটু বৃষ্টিটা কমেছে। তো বিকাল থেকে আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করিনি। তো এখন চলে এসেছি, এই যে গরম গরম চা করে নিয়ে এসেছি সবার জন্য। আর এই যে ঝড় দিচ্ছিল তখন আম পড়েছে কটা, আর সাথে নিয়ে এসছে গরম গরম সিঙ্গারা। নেই চাগুলো নেই, ঠান্ডা হয়ে যাবে। গরম গরম চা করে নিয়ে এসেছি, সাথে আছে গরম গরম সিঙ্গারাই। দেখো এখন 8টার সময় আমরা চা সিঙ্গারা খাচ্ছি। তো নিয়ে পড়ে এখন আসলো, ও বৃষ্টির জন্য আটকে গেছিলো। এই যে সিঙ্গারা আর গরম গরম লিকার চা। চলো বন্ধুরা, তো বৃষ্টির সময় গরম গরম সিঙ্গারা চা খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও। এখন আমরা খাবো। তো তার সাথে ভিডিওটা এইখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে। তো চলো।